সমঝোতার মামলা নিষ্পত্তি কম্পাউন্ডিং অফ অফেন্স কোন অপরাধে সমঝোতা সম্ভব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সব মামলা কি আদালতে চালিয়ে যেতে হয় না কিছু অপরাধে সমঝোতারও ভিত্তি রয়েছে। আজ জানবো কম্পাউন্ডিং অফ অফেন্স মানে কি এবং কোন কোন অপরাধে সমঝোতা করা যায় এবং এর আইনি প্রভাব কি। কম্পাউন্ডিং অফেন্স কি এই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই। কম্পাউন্ডিং অর্থ হলো সমঝোতার মাধ্যমে কোনো অপরাধের নিষ্পত্তি করা, অর্থাৎ ভিকটিম ও অভিযুক্ত উভয়ের সম্মতিতে মামলাটি আদালতে চালানো ছাড়াই নিষ্পত্তি করা যায়। যে অপরাধে ভুক্তভোগী এবং আসামি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মামলা মিটিয়ে ফেলতে পারেন সেটি হচ্ছে কম্পাউন্ডিং অফ অফেন্স। এই ধারণাটি এসেছে ক্রিমিনাল প্রসিডিওর কোড সিআরপিসি এর 1898 এর সেকশন 345 থেকে। এই ধারায় বলা হয়েছে কোন কোন অপরাধে সমঝোতা করা যায় এবং কারা করতে পারেন এই সমঝোতা। ক্যান কম্পাউন্ডিং গুরুত্বপূর্ণ এই বিষয়টিও আমাদের জানতে হবে। মামলার দীর্ঘসূত্রিতা কমে যায়, সেই জন্য আদালতের চাপ হ্রাস পায়, এই জন্য উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বজায় থাকে, সেই জন্য ক্ষুদ্র ও ব্যক্তিগত বিরোধ নিষ্পত্তি হয়। এই জন্য কম্পাউন্ডিং এর দুটি ধরন রয়েছে। কোর্টের অনুমতি ছাড়াই কম্পাউন্ডিং করা যায় এমন একটি অপরাধ, আরেকটি হচ্ছে কোর্টের অনুমতি নিয়ে কম্পাউন্ডিং করা যায় এমন একটি অপরাধ। কোর্টের অনুমতি ছাড়াই সমঝোতা করা যায় এমন অপরাধগুলো হচ্ছে ধারা 323 আঘাত করা, ধারা 334 প্ররোচনায় আঘাত করা, ধারা 341 বেআইনিভাবে আটক করা, ধারা 352 সাধারণ মারধর, ধারা 379 চুরি, ধারা 403 অসৎভাবে সম্পদ দখল করা, ধারা 504 ইচ্ছাকৃতভাবে কাউকে হেনস্থা করা বা অপমান করা। এই অপরাধগুলোতে ভুক্তভোগী ব্যক্তি সরাসরি সমঝোতা করতে পারেন। কোর্টের অনুমতি নিয়ে কম্পাউন্ডিং করা যায় এমন অপরাধগুলো হচ্ছে ধারা 325 স্বেচ্ছায়, মানে আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে গুরুতর যদি আঘাত করেন সেই ক্ষেত্রে আপনি চাইলেও সমঝোতায় যেতে পারবেন না। সমঝোতায় যেতে হলে অবশ্যই আপনার কোর্ট থেকে অনুমতি নিতে হবে। ধারা 494 রয়েছে দ্বিতীয় বিয়ে করা। আপনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি দ্বিতীয় বিয়ে করেন সেই ক্ষেত্রে আপনি চাইলে একা সমঝোতা করতে পারবেন না। সমঝোতা করতে হলে অবশ্যই আপনাকে কোর্টের অনুমতি নিতে হবে। ধারা 497 পরকীয়া, ধারা 506 ফৌজদারি হুমকি। কেউ যদি আপনাকে হুমকি দেয় সেই ক্ষেত্রেও কোর্টের অনুমতি নিয়ে সমঝোতা করতে হবে। ধারা 354 নারীর লজ্জাহানি প্রচেষ্টা যদি করে থাকেন সেই ক্ষেত্রেও আপনি একা একা নিজে নিজে সমঝোতা করতে পারবেন না, কোর্টের অনুমতি নিয়ে সমঝোতা করতে হবে। যেসব অপরাধে কম্পাউন্ডিং করা যায় না, একদমই কম্পাউন্ডিং করা যায় না যেসব অপরাধে, তা হচ্ছে হত্যা, ধর্ষণ, ডাকাতি, দুর্নীতি, মানব পাচার, সরকারি সম্পত্তি অপব্যবহার, গুরুতর অপরাধ কম্পাউন্ডিং এর আওতায় আসে না। কম্পাউন্ডিং করলে মামলার অবস্থা কি হয়? যখন কম্পাউন্ডিং হয় তখন আসামি মুক্তি পায় না, মামলাটি শেষ হয়ে যায় এবং একই ঘটনায় পুনরায় আর মামলা করা যায় না। উদাহরণ হিসেবে আমি যদি বলি, ধরেন রুবেল নামের একজন তার প্রতিবেশী রাহাতকে একদিন ছোটখাটো ঝগড়ায় আঘাত করে ফেলে। ধারা 323 অনুযায়ী এটি একটি কম্পাউন্ডিং অফেন্স। রাহাত আদালতে গিয়ে জানায় সে রুবেলকে ক্ষমা করে দিয়েছে। আদালত মামলাটি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি করে দিবেন। গুরুত্বপূর্ণ রায় হিসেবে আমি যদি একটা কেস রেফারেন্স বলি তাহলে হচ্ছে আব্দুল করিম ভার্সেস স্টেট পিএলজি 1962 সেকশন 240 বলেছে, আদালত বলেন কম্পাউন্ডিং হলো ভুক্তভোগীর একটি ব্যক্তিগত অধিকার যা সে ইচ্ছা করলে প্রয়োগ করতে পারে। আদালত শুধু এটি বৈধ কিনা তা দেখে নিশ্চিত হয়। কম্পাউন্ডিং অফ অফেন্স হলো আইনের একটি মানবিক দিক, যেখানে মামলা নয় বুঝপড়াই হলো সমাধান। এটি সমাজ শান্তি প্রতিষ্ঠা করে এবং আদালতের কাজের চাপও অনেক অংশে কমিয়ে দেয়। তবে গুরুতর অপরাধ যেন এই সুযোগের অপব্যবহার না করে সেই দিকে আদালত সবসময় সতর্ক থাকে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।